হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলের আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি কোলাঘাটে। ওখানে আমরা একটা রূপনারায়ণ নদীর পাশে একটা রিসর্ট নিয়েছি, ওখানে আজকে আমরা থাকবো। চলুন দেখতে থাকুন ব্লগটা, আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ পুরোটা দেখবেন। হাই। হ্যালো। যদি সামনে আসবি তাহলে পরে চলে আসবি। চলুন তাহলে, এই যে হুগলি সেতু দেখুন, চারিদিকটা কতটা সুন্দর দেখাচ্ছে। ভীষণ সুন্দর লাগে আমার এই জায়গাটা এলে, জানেন তো, মানে মনটা ভরে যায়, এত সুন্দর চারিদিকটা দেখতে লাগে। আর এই ব্রিজে ওয়েলকাম জানানোটা দেখুন, সব পেরিয়ে আমরা চলে এলাম রূপনারায়ণ নদীর তীরের যে রিসর্টটা আমরা নিয়েছি। তো দেখুন, এইখান থেকেই গিয়ে কিছুটা নদীটা পড়বে, তো নদীটা দেখাবো আপনাদেরকে, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। দেখুন পুরো একদম ঝিলমিল করছে, কারণ রোদটা পুরো জলের মধ্যে পড়ছে, তো ভীষণ সুন্দর দেখতে লাগছে। তার মধ্যে এরকম ছোট ছোট নাওগুলো চলছে, তো আরও বেশি সুন্দর লাগছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এত সুন্দর একটা পরিবেশ আর এত সুন্দর দেখতে লাগছে যে মানে ভাবনার বাইরে, এত সুন্দর আমি ভাবিনি। তো চলুন, সব করে আমরা রিসর্টের কাছাকাছি এসে গেছি। এবার আমরা রিসর্টে এন্ট্রি নেব। আমাদের যারা ছিলেন তারা একবার জিজ্ঞাসা করে নিয়ে এই যে আমাদের ভেতরে এন্ট্রি করিয়ে দিলেন। দিয়ে এবার এই গাড়ি থেকে দেখুন পরস্পর নামছি আমরা, নিয়ে লাগেজ সব কিছু নামিয়ে নেব। আর এই যে এখানে আছে রিসেপশন, যেখানে আমার হাজব্যান্ড গিয়ে এদের যা যা প্রসেস আছে, যে সব জমা দেওয়ার, আধার কার্ড, ভোটার কার্ড, গাড়ির নাম্বার, সব কিছু এই কাজগুলো ও সেরে নিচ্ছে। আর এদিকে আমরা গাড়ির মধ্যে দিয়ে আস্তে আস্তে করে সব একজন একজন করে নামছি। ওই যে দেখা যাচ্ছে দেখুন, ওটাতেই আমরা থাকবো। তো ওটার নাম হচ্ছে তরি, আমরা যেটাই থাকছি ওটার নাম হচ্ছে তরি। এই রুমে চলে এলাম, দেখুন ভীষণ সুন্দর দেখতে। দেখুন এই যে এখানে একটা ঝুলা দেওয়া আছে, তার পাশে এরকম সোফা কাম বেড, এখানে 2-3জন শুয়ে পড়তে পারবে। এইদিকে আছে টিভি, তার পাশে আয়না, এই যে আমার ভাই নিজেকেও একবার দেখিয়ে নিচ্ছে আপনাদেরকে। তারপরে দেখুন যাবতীয় জিনিস সাজিয়ে রাখা রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপও দেওয়া আছে। আর এদিকে দেখুন একটা ব্যালকনি আছে, নিচে কারো সম্ভবত পার্টি চলছিল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে নদীটা। তো এদিক দিয়ে দেখুন আর একটা রুম আছে, এখানে একটা বাথরুম রয়েছে। বাথরুমটাও খুব সুন্দর করে করেছে, দেখুন রাউন্ড করা, কিন্তু বাথরুমটা কত সুন্দর। গিজারও আছে, আপনাদের অসুবিধা নেই। এখানে আবার দেখলেন পাখা লাগানো আছে বাথরুমে, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে পাখা লাগানোটা। তো এদিক দিয়ে বেরিয়ে এদিকে হচ্ছে আর একটা রুম রয়েছে, এইদিকে আমাদের যাবতীয় লাগেজপত্র রাখা রয়েছে। আর এদিকে দেখুন আর একটা রুম, এই যে আর একটা ডবল বেড রয়েছে, সাইড টেবিল দেওয়া রয়েছে, এক্সট্রা চেয়ার দেওয়া রয়েছে, এখানেও টিভি আছে, এদিকেও একটা বাথরুম দেওয়া রয়েছে। দেখুন খুব সুন্দর করে এটাও সাজানো, এতেও কিন্তু পাখা লাগানো আছে। এবারে দেখুন এদিক থেকে আমি দেখাবো আপনাদেরকে বারান্দাটা, যেটা আমার খুব পছন্দের। এই যে নদী আর বারান্দা, দেখুন বিকেলে কিন্তু চেয়ার নিয়ে বসলে বেশ লাগবে, কিন্তু বলুন, বেশ একটা কফি হাতে আর এইখানটা বসে, আমার খুব পছন্দ এই জায়গাটা। আমি নিজের বাড়িতেও এরকম ব্যালকনি বানিয়েছি, কিন্তু আমারটা এতটা ভালো হয়নি। তো দেখুন এই যে নদী দেখা যাচ্ছে, আর এই পাশে একটা সোনার বাংলার প্রপার্টি রয়েছে। আর এই যে পুরো কারোর পার্টি চলছে, এরাও ভীষণ এনজয় করছে, এদের গানে আমরাও কিন্তু মজা নিচ্ছিলাম, আমরাও একবার করে ব্যালকনিতে এসে নাচ গান করছিলাম। তো দেখুন এইদিকে প্রচুর গাছপালা লাগানো রয়েছে। আর রুমটা এইদিকে আবার দেখিয়ে দিচ্ছি, এদিক দিয়েও কিন্তু একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, একই ওর সাথে কানেক্টেড, কিন্তু এদিকে প্রায়টাই হচ্ছে গাছ। এদিক দিয়ে অতটা ভালো বাইরের ভিউটা আসছে না, গাছই রয়েছে কিন্তু সুন্দর। চলুন বন্ধুরা, আমরা এসেই দেখুন এখানে অর্ডার করে নিয়েছি কিছু স্ন্যাক্স, তো আপনাদের দেখাচ্ছি। প্রথমেই দেখুন চিকেন পকোড়াটা অর্ডার করেছি,
বেশ সুন্দর দেখতে লাগছে, খেয়ে তারপর বলবো কেমন। এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাই, এইগুলো আমার ভাই খুলে আপনাদেরকে দেখাচ্ছে। দেখুন এই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা, ভীষণ সুন্দর দেখুন সব কিছু, একদম গরম গরম একদম দেখুন দিয়ে গেছে, মানে দেখেই মন ভরে যাচ্ছে। তারপর তো খেয়ে বলবো। এখানে আছে চিকেন লালিপপ, এটা আমার মেয়ের ডিমান্ডে অর্ডার করা হয়েছে। চিকেন লালিপপটাও একদম গরম, ভীষণ ভীষণ ভালো লাগছে দেখতে। দেখুন এই থাকছে জিনিসটা। এবারে আপনাদের দেখাচ্ছি, এখানে আমি একটা অর্ডার করেছি পমপ্লেট ফ্রাই, সেটাও দেখুন বেশ গরম আর একদম সুন্দর করে ফ্রাই করে দিয়েছে। দেখুন আমরা খেয়ে দিয়ে তৈরি হয়ে নিয়েই বেরিয়ে পড়লাম পুলের উদ্দেশ্যে। এই যে সব রেডি হয়ে একজন একজন করে বেরোচ্ছে, আমি একটু পাগলের মতো নাচও করে দিলাম। এই আমার হাজব্যান্ড, আমার ভাই তো ক্যামেরা করছে। এই যে আমরা পুলের দিকে ঝটপট ঝটপট করে যাচ্ছি, মানে একদম আর দাঁড়ানো যাচ্ছে না, কতক্ষণে গিয়ে জলে নামবো। দেখুন সবার কি তারা, কিভাবে যাচ্ছি সবাই। এই যে গিয়ে এবার একটু দেখে নিচ্ছি এদিক ওদিকটা, দেখতে দেখতে যাচ্ছি। এবার দেখতে পুল দেখে আমাদের কি মজাটাই না আসছে, কি বলবো। এই যে পুলের কাছে চলে যাচ্ছি আস্তে আস্তে। দেখুন আমার আবার বান্ধবী একটু চারিদিকটা ভালো করে দেখে নিচ্ছে, প্রত্যেক দিক জায়গাটা। এখানে দুটো বাচ্চা দেখুন, বেশ বড় জায়গা তো, ক্রিকেট খেলছে এখানে। এই আমরা চলে এলাম পুলের কাছে। জলটা দেখে যেন মনটা উথাল পাতাল করছে, কতক্ষণে জলের মধ্যে নামবো। সবাই মিলে জুতো খুলে নিলাম, নিয়ে এইখানটা দেখাচ্ছি। নেমে পড়েছে আমার হাজব্যান্ড, দেখুন যাচ্ছে। ও কিন্তু সাঁতার খুব একটা ভালো জানে না। এই যে আমার ভাইও তাড়াতাড়ি করে যাচ্ছে দেখুন। এই যে কি মজা, উফ আর থাকতে পারছে না। এই যে আমার বন্ধুকে ধরে ভাইটা আনছে, ও কিছুতেই যাবে না কিন্তু ওকে নিয়ে যাবে। আবার গিয়ে কি মজা, আবার ইয়ো করছে। এদিকে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে সাঁতার কাটছে। এই যে ভাইও দেখুন জল পেয়ে এদের আর কিছু চাই নেই, যে ঝাঁপ মারছে দেখুন কিরকম করে, আর কি বলবো। এবার আমার মেয়ে যাচ্ছে দেখুন, ও একদম রেডি। এই ঝাঁপ কি করছে এরা পুলের মধ্যে, মানে জলটা পেয়ে পাগল হয়ে গেল। এখানে আবার আমার হাজব্যান্ড ভাইকে কাঁধের মধ্যে নিয়ে ঝাঁপ মারা দেখাচ্ছে। ব্যাস ও সামনের দিকে না গিয়ে পেছন দিকে ঝাঁপ মেরে পড়ছে। ও বাবা, আমার মেয়েকেও তুলে ঝাঁপ মারছে, এই দেখুন কি করছে। আবার আমার হাজব্যান্ডকে এরা সবাই মিলে দুজন মিলে ধরে পাগলের মতো সাঁতার শেখাচ্ছে দেখুন। এই যে ভাই আবার ঘোরাচ্ছে জলের মধ্যে, কি করছে শুধু দেখুন, কি মজা পাচ্ছে এরা। এদের মজা দেখে আমারও বেশ ভালো লাগছে, বসে বসে এদের মজাটাও আমি দেখতে থাকছি। এই যে আবার ভাই আর মেয়ে রেডি হয়ে গেছে ঝাঁপ দেবে বলে, দেখুন আবার এরা নিচ্ছে, এই আবার ঝাঁপ দিল দুজনে। মানে কি করছে শুধু দেখতে পাচ্ছেন, এদের দুষ্টুমিটা খালি দেখুন। এবার আমার মেয়ে ভাইকে কাঁধে নিচ্ছে ঝাঁপ মারার জন্যে, ভাবতে পারছেন। আমার মেয়ে আবার ওকে বলছে এইভাবে এইভাবে ঝাঁপ মারবি, আর এও ঝাঁপ মারছে। এদিকে আমি দাঁড়িয়ে আছি, আমার বান্ধবী। এই যে আবার আমরা চলে এলাম রুমের মধ্যে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব বলে। তো কি কি অর্ডার করেছি দেখুন, খাবার বাড়তে বাড়তে এটাও বলে দিই। আমরা একটা ভেজ ডাল অর্ডার করেছিলাম, প্লেন রাইস, চিকেন হচ্ছে আলু দিয়ে ঝোল অর্ডার করেছিলাম, আর এখানে ভাই নিয়েছিল পাবদা মাছ, সঙ্গে ছিল ঝুরি আলু ভাজা। তো সবার প্লেটে আমি খাবার বাড়তে শুরু করে দিয়েছি। এই যে প্রথমেই আমার মেয়েকে দিয়ে দিলাম, দিয়ে আরও সবার জন্য ভাত পরস্পর আমি বেড়ে নেব। দেখুন খাবারগুলো দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর, খেয়ে বলবো। কারণ হোটেলটা তো খুবই পছন্দ হয়েছে, বেশ ভালো লেগেছে আমার রুমগুলো, তারপর সব কিছুই আমার ভীষণভাবে ভালো লেগেছে। সবার ভাতটা বেড়ে নিয়ে সবাইকে খেতে দিয়ে নেব, নিয়ে নিজেরাও খেয়ে নেব, নিয়ে একটু রেস্ট নেব। চান টান করে সবাই রেস্ট নিয়ে নিয়েছি। এরপর আমরা তিনজনে বেরিয়ে পড়েছি নদীর ধারটা একটু ঘুরবো বলে। দিদি আর জামাইবাবু একটু বেশিই ক্লান্ত ছিল, তাই ওরা বলল যাও তোমরা তিনজনেই ঘুরে এসো।
ভীষণ সুন্দর লাগছে নদীর ধারটা। আমরা এই রিসর্টটা বেসিক্যালি এসেছি এই নদীর ধারটা ঘুরবো বলে, কিন্তু দিদি আর জামাইবাবু একটু ক্লান্ত, তাই ওরা বললো তোমরা তিনজনেই ঘুরে এসো। সুন্দর করে এরকম ইটের রাস্তা করা আছে নদীর ধারে যাওয়ার জন্য। আমরা ভেবেছিলাম পুরোটাই রাস্তা করা, কিন্তু পুরোটা রাস্তা নেই, রাস্তাটা এই যে সোজা গিয়ে এখানে শেষ হয়ে গেছে। ওই জন্যই ঘাসের ওপর দিয়ে চলে যাচ্ছি সাইডটা ঘুরবো বলে। এই তিনজনে আমরা যাচ্ছি, তাড়াতাড়ি করে যাচ্ছি। এই এখানটা দেখুন, এখান থেকে বালির রাস্তা, দুজন দূরে দাঁড়িয়ে আছে, ফটো তুলছে ওরা। যেখানে একটা ডগি শুয়ে আছে, এখানে মনে হয় কাজ হচ্ছে। পরের বারে হয়তো গেলে দেখবো এখানে পুরো কাজ হয়ে গেছে, এখানে ভালো করে ঘুরতে পারবো। তাড়াতাড়ি করে আমরা তিনজনে যাচ্ছি। আমরা এই নদীর ধারে এসেছি বেসিক্যালি একটু ফটোশ্যুট করব বলে। এসে আমাদের দেখতেই অনেকটা সময় চলে গেল, এত সুন্দর এই জায়গাটা। সূর্যটা সবে সবে অস্ত গেছে, তাই খুব সুন্দর লাগছে। আমি ভেবেছিলাম পুরোটাই জল, কিন্তু এখানটায় দেখছি কাদা রয়েছে, তারপরে দূরে জল, নদীতে প্রায় অনেকই জল। এখানে অনেক নৌকাও আছে। এই যে এদিক থেকে পুরো আমরা আমাদের রিসর্টের ভিউটা পাচ্ছি। ওরা দুজন আস্তে আস্তে আসছে, আমি তাড়াতাড়ি করে চলে এসেছি। ওই যে দূরে জামা কাপড় মেলা, ওটা আমাদের রুম, আপনার সাথে শেয়ার করেছিলাম ব্যালকনি থেকে, ওইটাই আমাদের ব্যালকনিটা। আমি আবার দেখাচ্ছি, এই যে দিকটা দেখুন, ওখানে একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট দেখা যাচ্ছে। সূর্যের আলোটা এখন আস্তে আস্তে চলে যাচ্ছে, এবং এনারা যখন লাইটটা জ্বালিয়ে দিয়েছেন, এখানে দৃশ্যটা একটা আলাদাই লেভেলের। দেখুন এখানে গ্রাউন্ডটা রয়েছে, এই গ্রাউন্ডের ওপর দিয়েই সকালে আমরা সুইমিং পুলে এলাম। পুরো হোটেলটা লাইটটা জ্বালিয়ে দেওয়ার পরে আরও যেন সৌন্দর্যটা বেড়ে গেছে। সকালে একটা আলাদা রকম সৌন্দর্য এবং রাত্রির একটা আলাদা রকম সৌন্দর্য। এই মাঠের ওপরে অনেকে ঘোরাঘুরি করছেন। এই সাইডের রাস্তাটা ধরে আমি সুইমিং পুলের ওপরটা উঠে যাব। এই যে এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি ধরে উঠে যাবো ওপরে। আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দর লাগছে, লাইটিংটা খুবই সুন্দর। এই যে এই জায়গাটা থেকেই সকালে আমি আর আমার দিদির মেয়ে দুজনে ঝাঁপ মারছিলাম। সুইমিং পুলের ধার ধরে চলে গেলে ওই যে দূরে ওরা দুজন দেখতে পাচ্ছেন, ওরা দুজন ওখানে বসে আছে, দোলনা চড়ছে। আমিও কিছুক্ষণ আগে ওখানে বসেছিলাম, কিন্তু যখন লাইটিংগুলো জ্বালিয়ে দিল তখন আমি আর বসে থাকতে পারলাম না, তাড়াতাড়ি করে চলে এলাম। এবং এখানে ফোয়ারাটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগছে ফোয়ারাটা, লাল নীল সবুজ আলোগুলো জ্বালিয়ে দেওয়ার পর খুবই সুন্দর লাগছে ফোয়ারাটা। বিকেলের সৌন্দর্য আরও অন্য রকমের। রূপনারায়ণ নদীর হাওয়া আসছে, আমরা তিনজনে খুব এনজয় করছিলাম। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।